Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. নো পরিচয়। তোমরা আমাকে চেনো, তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। চলো ডাইরেক্ট ভিডিওতে যাই। বিশ্বাস করো মাথাটা জাস্ট গরম হয়ে রয়েছে। পয়েন্টগুলো আমি পয়েন্ট বাই পয়েন্ট লিখে রেখেছিলাম, কারণ ভুলে যাব। তুই এতটাও সেলিব্রিটি নয়। ইন্ট্রোডাকশন, নো পরিচয়, নো কোনো কথাবার্তা, ডাইরেক্ট চলো ভিডিওতে যাই। কারণ কি বলতো, এমনি ব্যাপারটা পুরো এমন থিতিয়ে গেছে। এই দেখো আমি পয়েন্ট লিখে রেখেছি। কারণ কি বলতো, ভিডিওটা যেদিন দেখেছি সেদিন থেকে তো পুরো মাথাটা জ্বলছে, কিন্তু তারপরে মনে হলে কুত্তাটা লেড়ে কুত্তাটা একটু ঘেউ ঘেউ করছে, চলো ওকে আর একটু ভোগতে দেওয়া যাক। তারপরে বিশ্বাস করো চ্যানেলটাতে আর যাওয়া হয়নি। ও কতদূর আর কি বকেছে, কারণ আমরা এদিকে না অনেক ভালো ভালো কাজ নিয়ে ব্যস্ত, অনেক ভালো ভালো কাজ নিয়ে ব্যস্ত। ওই কে কার ফেলে দেওয়া এটো কাটা ডাস্টবিন থেকে কুড়িয়ে বেড়াচ্ছে, তাদের নিয়ে অতটাও ব্যস্ত নই। কিন্তু একটু বলতে হবে, হ্যাঁ রে সন্তু, ও সন্তু মানা তুমি কি, ও সন্তু মানা তুমি তো পুচু পুচু বাবা, তুমি তো ছোট্ট ছেলে, ওলে বাবা লে, ছোট্ট ছোট্ট ছেলেগুলো ছেলে মেয়েগুলোর মাথা খাচ্ছে এই বুড়া বুড়া ধামরাগুলো। হ্যাঁ রে তোর মার কি কুরু করছি অবস্থাতেই তুই আর বেশি বললাম না, জানিস তো, কারণ তুই জানিস কি বলিস পাঁদমণি না, কতটা তোর লেভেল তুই ভাব, কতটা তুই এডুকেটেড। দেখেছিস নিজের মুখখানা যখন রাস্তায় মাঝে মাঝে কুত্তার আওয়াজটা করিস, পুরো পারফেক্ট লাগে। লেরে করতে তোকে আর এমনি বল, একদম পারফেক্ট, কুত্তা দৌড়ে চলে আসবে তোর আওয়াজ শুনে, মানে কুত্তার থেকেও তো সেরা করিস, বুঝিস তো। তো তুই যে অনেক কথা বললি, হ্যাঁ রে তুই কি তোর মায়ের দুধু খাসনি? আমার ছেলে আমার দুধুই খেয়েছে, জানিস, আমার ছেলে আমার দুধু খেয়েই বড় হয়েছে। আর প্রত্যেকটা সভ্য ভদ্র বাড়ির মায়ের ছেলেরা মায়ের দুধু খেয়েই সন্তানরা বড় হয় রে। তুই তাহলে কি খেয়েছিলিস? মায়েরটা খাওনি? ও তাহলে বাপেরটা। বেশি ডিপে গেলাম না, কেন বলতো, এত আবার বলতে পারি না, কিন্তু সেদিন যদি বসতাম সেদিন তোর পুরো একদম দিতাম, জানিস, বিশ্বাস কর। কিন্তু আজকে না একটু থিতিয়ে গেছে ব্যাপারটা, কারণ ব্যস্ত ছিলাম, ভীষণ ব্যস্ত ছিলাম। দেখছিস তো আমরা সোশ্যাল মিডিয়াতে কত ভালো ভালো কাজ করছি, দেখছিস। আজকে ঈশানীর বিয়ে হয়ে গেছে একটা ভালো ছেলের সাথে, আরো পরবর্তীকালে দেখতে পাবি, ঠিক আছে, আরো খেলা দেখতে পারবি। হ্যাঁ, তো এই খুনঝুনি ঝুনঝুনিটা একটু কম নাড়া, বুঝেছিস তো, একটু কম নাড়া, কথাগুলো একটু লাগাম দে। আর এই যে আমার ভয়েস রেকর্ড গুলো কেটে কেটে দিচ্ছিস না, না না তোর মতো আমি স্ট্রাইক খেলবো না, বিশ্বাস কর। ওরকম ছোট লোক বস্তি বাড়ির আর ওরকম খারাপ মেন্টালিটি মানুষ নই, জানিস তো। প্রচুর প্রচুর শোনো, তুমি তো ছোট্ট বাচ্চা, তুমি একদম কিছু জানো না, তুমি শুধু যাও একটু মালগুলোকে খুঁজে খুঁজে ভোগ করতে। হ্যাঁ রে ঝিমির বাড়িতে কেন গেছিলিস? যৌনাঙ্গ না তোর মা বুঝি, তোর যৌনাঙ্গ মিলনে তোর হয়নি জন্ম? হ্যাঁ রে তবে কিসে জন্ম হয়েছে তোর? বেজন্মার জন্ম তুই, যৌনাঙ্গ মিলনে হয়নি। তোর বাপ মার যৌনাঙ্গটা কি খারাপ কিছু? যে কথাটা বললি যে আমি তোকে বলেছি তুই তোর কার দিদির কি মাম্মাম কি খাস টাস বলেছি না, কথাটা পুরোটা শোনাতে পারতিস তো? বাচ্চা আমার সন্না বাবা, পুরো কথাটা বাচ্চি করছি তো, তুমি তো কিছু বোঝো না। হ্যাঁ, ওপর নিচ কিচ্ছু বোঝো না তুমি। তো তুমি যে ভিডিও আমার যে রেকর্ডিংটা শুনিয়েছো বাচ্চা, তো পুরো আগে পিছটা শোনাতে পারতে, কাটছিট করে শোনাও কেন? আর যারা দেখেছে ভিডিওটা তারা দেখেছে পুরোটাই। হ্যাঁ, আমি কথাটা কি বলেছিলাম, যে তুই একটা বলছিস যে বুড়ি, তুই বলছিস একটা বুড়ি হাঁপড়ি। কাকে বলছিস? এপি দিদি ভাইকে বুড়ি হাঁপড়ি। তো আমি তখন তোকে এই কথাটাই বললাম যে ঠাকুমা, সরি ঠাকুমা বলছিস, ঠাকুমা বলে মায়ের কিংবা বাবার মাকেই বলা হয় ঠাকুমা। তার মানে তোর মা বাবা কোনোদিন বুড়ো হবে না। আর তোর কোনো বয়স্ক মানুষদের রিলেশনশিপ শুধু করছি খুঁজিস, তোর মাও করছি, তোর বাপও করছি, তুইও করছি, ফুলকে করছি, সব, তাই তো? কেউ বয়স্ক মানুষ তোদের বাড়িতে নেই, কারণ তোমাদের রেসপেক্টটাই নেই। ওই মানুষটাকে এসে বলছিস তোর ঠাকুমা বলছিস, ঠিক আছে? তারপরে তাকে কিভাবে কথা বলতে হয় ক্লায়েন্ট বলছিস, তপন ওর ক্লায়েন্ট। আমার ওই জায়গাটাই লেগেছে যে তুই ঠাকুমা বলছিস, ঠিক আছে, এতে ঠাকুমা মানে তোর বাবা মায়ের থেকেও বড় সেই মানুষটাকে তুই রেসপেক্ট দিচ্ছিস না। হ্যাঁ, তুই রেসপেক্ট দিচ্ছিস না, তুই বলছিস যে ঝপন পাল হলো ওর ক্লায়েন্ট, অথচ যে মানুষটার সাথে দূর দূর তক তার কোনো যোগাযোগ নেই, ঠিক আছে?
তুই তাকে বলছিস তার ক্লায়েন্ট। আমি সেই কথা ভেবে বলছি, তুই যদি ওই বয়স্ক একটা মানুষকে এলিগেশন এইভাবে দিতে পারিস, যার সাথে যার দূর দূর তক অব্দি যোগাযোগ নেই, জাস্ট ভিডিও কমেন্ট, ভিডিওতে লাইভে কমেন্ট, এইটুখানি আমি যেটুখানি জানি, ঠিক আছে। আর তোর তো সেই দিদির সাথে অনেক ভালো রিলেশন, তাহলে সোশ্যাল মিডিয়াতে আমি কথাটা এইটা বলেছি যে তাহলে সোশ্যাল মিডিয়াতে যেটা রটছে সেটা কি সত্যি কথা? তুই মাম্মাম খাস, কথাটাকে তুই অন্যভাবে আগে পিছিয়ে কথা কেটে মাম্মাম খাস, সেই কথাটাই বারবার রিপিট করছিস। কিরকম রে, যৌন মিলনে তো হয়নি জানিস তো, কারণ তুই নিজেই, তোকে দেখলেই বোঝা যায় তোর চারজন। তুই দেখ জিমির কাছে বাড়িতে কেন গেছিলিস? যৌন স্বাদ পেতেই তো গেছিলিস। যখন পারলি না, হয়তো করতে গেছিলিস যৌন মিলন, যৌনাঙ্গ রসদ দিতে গেছিলিস, পারিস নি বল। ও লাস্টে কার সাথে করেছিস? ঝপন পালের সাথে। ওর জন্যই দেখ মেয়েগুলো তোকে কি, তারপরে তুই কি বলতো, গে গে, ওইটাও তুই নোস গে, বুঝলি তো, গে। কারণ কি বলতো, তুই তো যৌনাঙ্গ বুঝিসই না, অশিক্ষিত গাওয়ার। বন্ধুরা তোমরা বলো তো, যৌনাঙ্গ কথাটা ও যে আনলো, ওই কথার পরিপ্রেক্ষিতে যৌনাঙ্গ, আমরা নাকি, আমরা এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা নাকি শুধু যৌনাঙ্গ না। আচ্ছা যদিও বলি যৌনাঙ্গ কথাটা কি খারাপ? যৌনাঙ্গ জন্যই পৃথিবীটা, আজকে যৌনাঙ্গ মিলনেই সবকিছু। তাহলে যৌনাঙ্গ কথাটা খারাপ কোথায়? ওই যে যৌনাঙ্গ কথাটা নিয়ে এত বিশ্লেষণ করলো বিচ্ছিরি ভাবে, খারাপ ভাবে। হ্যাঁ, ও আমাকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে, তোর মানে কি বলবো, তোর মুখে মরতে। আমার ছেলেকে জীবনে দেখেছিস সোশ্যাল মিডিয়াতে আসতে? কিরকম তোর সাহস হয় কি করে তুই আমার ছেলেকে নিয়ে এসব বাজে কথা? আমার ছেলে আমার দদু খেয়েই বড় হয়েছে। প্রত্যেকটা সভ্য ভদ্র ঘরের ছেলে মেয়েরাই মায়ের দদু খেয়েই বড় হয়, ঠিক আছে। তুই মানে তার মানে তোর অভিজ্ঞতাটা আছে, একদম ড্যাম শিওর। যেমনি আমি সেদিন বলেছিলাম যে তুই হলি গিয়ে একটা গাঁজারু, গাঁজাখোর, গাঁজা খেয়ে ভিডিও করতে এসেছিস, খুব গায়ে লাগে না কথাগুলো, সত্যি কথা বলতে ভয় পায় না প্রতিবাদ মহল, ওকে। কাজেই তোর আজকেও তোর কথাতেই প্রমাণ হয়ে গেল যে তুই কতটা মানে পারিস, কতটা পারিস। কারণ তোরও তার মানে এটা আছে, তুই যখন বলতে পারছিস আমার ছেলের সাথে একটা বিচ্ছিরি কথা তুই বলেছিস, তার মানে তুইও হয়তো ওই পথেরই প্রতীক, তুই ওই পথেরই প্রতীক। নাহলে তুই বলতে পারতিস না, নাহলে তুই বলতে পারতিস না কথাগুলো, ওকে। বারবার আমার ভিডিও ক্লিপ যে সোশ্যাল মিডিয়ায় তোর ইয়েতে তুলে দিয়েছিস, তোর সাহস হয় কি করে রে? আগে পিছে কথা কেটে দিয়ে, হ্যাঁ তুই দিয়েছিস। ও এখন আবার ঝিমি, আমাদের কি জামাই বাবা জীবন, তারপরে কি ঈশানী, বন্ধু হয়ে গেল রে। বাঁশটা বেশ আচলা খেয়েছো না, বন্ধু হয়ে গেল। রাস্তায় বেরোলে কথা বলবি, লজ্জা শরম তো নেই, লজ্জা শরম তো নেই। বেহায়া, বেহায়া যাকে বলে, ওকে বেহায়া। কেন গেছিলিস ওখানে? ওদের বাড়িতে গেছিলিস কেন? যৌন পূর্ণতা পাওয়ার জন্য, যৌন মিলনের আকাঙ্ক্ষাতেই গেছিলিস, এমনি তো যাসনি। এমনি কি গেছিলিস? লাস্টে কি করলি? হয়তো ঝপন পালের সাথেই তো যে চরিত্রে তুই তুই যে ক্যাটাগরি, হয়তো সেটা করতে যাচ্ছিলিস। ঝিমির সাথে দেখে নিয়েছি, এ বাবা এটা তো গে, এর সাথে করতে যাবো আমি বিয়ে খাওয়া? ভাই এ তো আমার যৌনাঙ্গ পরিপূর্ণ মানে দিতে পারবে না, চল লাথি মেরে বার করে দিয়েছে। লাস্টে কি করলি? ওদের বাড়ি থেকে ওদের প্যান্ট, জামা, জুতো, টাকা পয়সা সব চুরি করে ভেগে চলে এসেছিস। মানে তোদের নিয়ে ভিডিও করা মানে খুঁজবি, কিন্তু তুই কথাগুলো বলেছিস। আবারও জানি তোর খোরাকের দরকার আছে, তোর খোরাক তোকে তোকে ভিডিও করেই না, কিন্তু তুই আমাকে সেদিন খুঁচালি বলে এত কিছু ঝামেলার মধ্যে তোকে নিয়ে ভিডিও করার মতো কোনো ইচ্ছা ছিল না, বিশ্বাস কর। তারপরেও ভিডিওটা থিতিয়ে যাবে, কারণ তুই আমাকে অনেক বড় বড় নোংরা, ভীষণ নোংরা থেকে নোংরা। তোকে কে শিখিয়ে দেয় রে এই কথাগুলো? কে শিখিয়ে দেয়? নাকি প্র্যাকটিক্যাল করিস বলে এসে এগুলো আবার নিজে এখানে বলতে পারিস? দেখিস নিজের মধ্যে আছে কোনো ক্রিয়েটিভিটি? দেখেছিস? একে বেচে ওকে বেচে, এরটা ধরে ওরটা ধরে তো চ্যানেলটাকে দাঁড় করিয়েছিস, আর লাস্টে দেখছিস একটা জায়গায় স্টপ হয়ে আছে, একটা জায়গায় স্টপ হয়ে গেছে, আর না উত্থান হচ্ছে, শুধু পতন হচ্ছে, শুধু পতন হচ্ছে। এত বড় বড় লেকচার কেন মারিস? আর কি বললি? দেখ আমি বলিনি, কে বলেছে আমি জানি না, তুই দোকানে কাজ করিস, কোনো কাজ ছোট না, কিন্তু আজ অব্দি দেখিয়েছিস, বয়স তো কম হলো না, বয়স তো কম হলো না, আজ অব্দি দেখিয়েছিস যে আমি এখানে কাজ করি, আমি এখানে কাজ করি, আমি এই একটা জায়গায় কাজ করছি। ব্যাপারটা কি? হ্যাঁ, শুধু সোশ্যাল মিডিয়া করে খাবা, এর লগর ধরবা, ওর লগর ধরবা, ওরটা চাপতে যাবা, ওরটা চাপতে যাবা, ওই করে তুমি ইনকাম করবা। হ্যাঁ, দিয়ে এসে যখন তারা পাত্তা দেবে না, বুঝে যায় তোর অকাতটা কত দূর। হ্যাঁ, তোর অকাতটা কত দূর, তখন জোড়া পায়ের লাথিটা যখন মারে, ব্যাস তখন ঘেউ ঘেউ ঘেউ, কুত্তার মতো, পিওর কুত্তা, কুত্তাও মানে এসে তো খুঁজবে, এসে দেখবে বাবা এরা তো আমাদের রূপের মতো নয়, কিন্তু ডাকছে তো আমাদের মতোই, কিন্তু
রূপটা তো মানুষের রূপ। হ্যাঁ, নিজের দেখিস নিজের অকার আছে কিছু, নিজের কিছু ক্রিয়েটিভিটি আছে নিজের মধ্যে, দেখেছিস একবারও তাকিয়ে দেখিস? আবার বলে আমি ছোট বাচ্চা, আমি বুড়ো বুড়ো মানুষগুলো আমাদের ছোট বাচ্চাগুলোকে হ্যারেস করছি, ওলে বাবালে চৌ বাচ্চা, ছোট বাচ্চার মতো থাকো। হ্যাঁ, মায়ের পিঠারে দুধ খাও, মায়ের দুধ খাও। বলছে তুই তাহলে বাপেরটাই খেয়ে, আমি আর বেশি ডিটেলসে গেলাম না, বাপের ওই খেয়েই বড় হয়েছে নাকি? মায়ের দুধ খাওনি না? মায়ের দুধ খেতে গেলে অন্য কিছু মনে পড়ে যায় কি? মায়ের দুধ খেতে গেলে ওটা মায়ের দুধ হিসাবে খাও না নাকি অন্য কিছু মাথায় চলে আসে বলেই তুই এই কথাটা আমাকে বলতে পেরেছিস। অসভ্য তোর ছোট লোক ছেলে, চল তোর জন্য এইটুকানি, আর তোকে নিয়ে মুখ খুলবো না। আর তুই যদি আমাকে নিয়ে মুখ খুলিস, চল একদম জোড়া পায়ে কুত্তার মতো লাথি মেরে তোকে দিলাম বিদায়, ঠিক আছে? তোকে নিয়ে ভিডিও করার মতো কিন্তু একদম কোনো ইয়েই নেই, একদম থার্ড ক্লাস মোস্ট ফালতু ছেলে তুই, ঠিক আছে? জামাই বাবা জীবনে যদিও কিছু ইয়ে থেকে যাকে, তোর তো নেই কিছু। ও নিজে কিছু সৃষ্টি করে, নিজে কিছু ক্রিয়েটিভিটি করে, এবার নিজে তৈরি করছে, সে কন্ট্রোভার্সি করুক, নোংরামি করুক, নিজে তৈরি। তুই কি করিস? অন্যেরটার মধ্যে গিয়ে ঝাঁক বসাস, ছোট লোক একটা।